চৌধুরী, হ্যাঁ আপনি যা বলছেন সাত করি। সঞ্জয়কে আমি দীর্ঘদিন আগেই চিনেছি। লোকটা শয়তানের শিরোমণি, আমাকে নরকে নামিয়ে দিয়ে নিজের আখের গুছিয়ে এই হেমন্তপুরে চলে আসছে। দেখুন শীতনাথ বাবু, যা বলছেন আর বলবেন না। শুনলে লোকে আপনাকেই পাগল বলবে, বলবে আপনি একটা বদ্ধ পাগল। আপনি বিশ্বাস করুন নন্দীমশাই, চিরদিন আমি ভিখারি ছিলাম না। হয়তো ছিলেন না, কিন্তু এখন ওসব কথা বললে মানুষে বিশ্বাস করবে। আপনাকে আমি কি করে বোঝাবো আমি দিন ভিখারি নই। জেলার পুলিশ সুপার আমার নিজের মানে, ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কল্যাণ আমার শালির জামাই। না না না, হ্যাঁ, তাহলে আমাকে না দেখে ওই শালির জামাইকে ডাক দিতেন, কি ওই করবো? যুবকের মুক্তির ব্যবস্থা করে দিত। এটা সম্ভব নয় নন্দীমশাই। কেন? এর উত্তর আমি আপনাকে দিতে পারবো না, দেওয়া সম্ভব না। মানুষের জীবনে এমন সব ঘটনা বিদ্যমান থাকে যা কোনো দিন প্রকাশ করা সম্ভব হয় না। দেখে আপনার গোপনীয় কথা আমি শুনতে চাইনি। এখন আমি আপনার জন্য কি করতে পারি তাই বলেন। কি আর করবেন, আমি তো আপনাকে বারবার বলেছি আমার একমাত্র পুত্র জেলখানায় অবস্থান করছে, তাকে মুক্তি করে আনতে গেলে। সঞ্জয় বাবু কি আপনার বন্ধু? হ্যাঁ, যদি হয় তাহলে তাকে বলে দয়া করে আমার আমার দীপুর মুক্তির ব্যবস্থা করে দিন। কিন্তু একটা ছি ছি, আমি কি বলবো, আপনার একটা নির্দোষ ছেলের জীবনটা বরবাদ হয়ে যাবে, সেটা আপনারা কোনোদিনই চাবেন না নন্দীমশাই, সেটা আপনি কোনোদিনই চাবেন না। আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি আমার এই সামান্য উপকারটুকু করুন। নিশ্চয় আপনি বুঝতে পারছেন আমার মায়ের কি অবস্থা। আপনাদের এই মনের বেদনা আমি উপলব্ধি করতে পারছি, তবে আপনারা ওই দীপকের মুক্তির প্রস্তাব যখন করলেন, আমি একটা প্রস্তাব দিতে পারি। যদি রাজি থাকেন দীপককে বেলকুল খালাস করে দিব। বলুন, আপনি বলুন। আমি আমি আপনার যে কোনো প্রস্তাব মাথা বেঁধে মেনে নেব। আমাদের মানসিক অবস্থা তো আপনি বুঝতে পারছেন। আচ্ছা বলুন তো, আমার বয়স কত আপনাদের অনুমান আছে কি? হ্যাঁ, তা আমার 60-65 হবে। 65 বছর? ওই মাথার চুলে পাক ধরেছে বলে আপনারা মনে করছেন আমি বিরুদ্ধ হয়ে গেছি। এই মাসে আমি 30-এ পা দিলাম। কি আপনি 30-এ পা দিলেন? জি। তাহলে আপনার অত বড় ছেলে চন্দন খুব কম বয়সে আদর করে বাপ মাই ছোটকালেই বিয়ে করিয়েছিল, স্ত্রী মারা গেল, আর বিয়ে শাদী করলাম না। মনে করেন ওই ঘরে যদি ছেলে মেয়ে না থাকে, এই সংসারে কি মন বসে? সংসারে লক্ষ্মীও থাকে না, মনও বসে না। আর সে তো বটেই।
তাই বলছিলাম আপনার ওই দীপাকে যদি আমার সংসারের ভার দেন, তাহলে ওই যুবকের মুক্তির ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেব। সঞ্চয় বাবু আমার অনুরোধ রক্ষা করতে পারবে না, কারণ সঞ্চয় বাবুর অনেক গোপন খবর আমার ভিতরে আছে। হ্যাঁ, সে তো অনেক আনন্দের কথা। দীপা আপনার ঘরে যাবে, এটা আমার তো মাথা সমান উপকার হবে। হ্যাঁ, আর শুনেছি চন্দনেরও তো সম্মতি আছে। আরে না, চন্দনের বিয়ের কথা ভাবছি না। তাহলে হ্যাঁ, আমি আমার বিয়ের কথা ভাবছি। কি বললেন? ছি 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 কে বললে? এই বৃদ্ধ বয়সে আপনি বিয়ে করতে চান আপনার মেয়ে তুল্য একটা মেয়েকে? আপনি কি মানুষ না পশু? শুনুন, কি কি শোনাবেন আপনি? কি আপনি যদি মানুষ হতেন এমন জঘন্য কথা আপনি মুখে উচ্চারণ করতেন না। আমার ছেলে জেলে পচে মরে মরুক, তবু তবু আমি দীপার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিতে পারবো না। আমি দীপকের মুক্তি চাই না। বড় বউ, বড় বউ, তুমি হগো হগো, তুমি আমাকে একটু বিষ এনে দাও, খাইয়ে ঘুম পাড়িয়ে দে হতভাগীকে। বড় বউ ঠিক বলেছ। না দিতে পারলাম পেট ভরে দুমুঠো ভাত, আর না দিতে পারলাম পরনে ভালো একটা কাপড়, তার চেয়ে ও মরে যাক। তবু তবু তো আমার মনটাকে সান্ত্বনা দিতে পারবো। আপনি বাস্তব অবস্থানে একটু চিন্তা করে দেখেন। তুমি একটা তুপে জানোয়ার। শিবনাথ বাবু, আমি গরিব হতে পারি, কিন্তু যে খোদাই তা একটা গরিবের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের একমাত্র মেয়েকে বিয়ে নামে বিশ্বের আশ্রয় দিচ্ছ, তার গলায় শয়তান। আমার যদি সেই সুদিন থাকতো, আমার যদি সেই সাবেক দিন থাকতো, তাহলে আমি তোমাকে আমি মুখে জব দিতাম না, আমি জব দিতাম এই জুতো দিয়ে। জুতো জানোয়ার। মুখ বলে কথা তোপ করে থাকেন। বেরিয়ে যা শয়তান বসু। নইলে আমি তোমাকে যৌতুক পিতা করব। আমি ভদ্র সন্তান বলে এখনো আমি তোমাকে ওই মুখ এখনো তুমি দাঁড়িয়ে আছো শয়তান, এখনো দাঁড়িয়ে আছো। আমি জানতে চাই তুমি যাবে কি না। যাচ্ছি, কিন্তু এই অপমান আমিও ভুলবো না। কাল সকালে আমার বাড়ি ছেড়ে অন্যত্র যাবেন, আর যাবার আগে বাড়ি বেড়া পাই টু পাই হিসাব করে দিয়ে যাবেন। দাঁড়ান নন্দী মশাই। দীপা, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। না না দীপা না। তুই কি বললি? না, না। কি বললি? রাজি আছো দীপা? হ্যাঁ, আপনি আমার দাদাকে ছাড়িয়ে আনবার ব্যবস্থা করুন, আমি আপনাকেই বিয়ে করব। সে না 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 না, তুই ভুল করছিস মা, তুই ভুল করছিস। সারা জীবন তোর এই ভুলের মাসুল গুনতে হবে। দামি পালঙ্কে শুয়ে তুই হাহাকার করে কাঁদবি। দরকার নেই দীপকের মুক্তির দরকার নেই। ওই আমার জেলে দীপক মজুক। আমার দীপক জেলে পচে মরুক। আমি তো দাদার জন্য আত্মহত্যা দিচ্ছি মা। ঈশ্বর, হে ঈশ্বর,
তুমি যে পাষাণ, কে বলেছে তুমি পাষাণ? তুমি পাষাণ, তুমি পাষাণ। তুমি তো গীতায় বলেছ, তুমি সর্ব জায়গায় বলেছ, তুমি তো সর্ব জায়গায় বলেছ, কিন্তু বাবা, তবে কোথায়, কোথায় তুমি, কোথায় তুমি শঙ্খ নারায়ণ, গদাধারী নারায়ণ? নেমে এসো, নেমে এসো এই মাঠে। তুমি চক্রান্তকারীদের ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। বাবা, বাবা, আমি তাহলে দিন তারিখ ধার্য করুন। এই আইজি একটা লগ্ন আছে রাত 12টার পর। আমার তো মনে হয় শুভ কামে বিলম্ব করা উচিত নয়। শাস্ত্রেই তো আছে শুভ সত্যি গ্রহণ। তা নাকি বলেন শাশুড়ি মা? না না, আমার আপত্তি নেই, তবে দাদা যেন কালই ছাড়া পায়। আশা করি আমার মনের ইচ্ছেটা সে তোমাকে আর বলতে হবে না, কালই সে ছাড়া পাবে। কর্তব্য সম্বন্ধে আমি চিরকালই সচেতন। আপনি অযথা চোখের জল ফেলছেন শাশুড়ি মা। আপনি আপনি একটু এদিকে আসুন, আপনাকে একটু প্রণাম করি, প্রণাম করি, আশীর্বাদ করবেন, জানি আরো 100 বছর বাঁচতে পারি। দীপা, তুই ওকে চলে যেতে বল, ওকে আমি সহ্য করতে পারছি না, চলে যেতে বল এখান থেকে। ওই প্রথম 2-4 দিন একটু অসুবিধা মনে করবে সে। এক জায়গায় সাত করে এক জায়গায়, আমি এক জায়গায় মারবো। এরপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি আমি আসছি দিবা, এই সবই তো নিজের করতে হবে। কোনো চিন্তা করবেন না মা, এই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি আসি মা এখন। প্রণাম রইল মা, প্রণাম রইল। শয়তান একটা। দীপা, দীপা, এ তুই কি করলি মা? এ তুই কি করলি? আরে এটা তো বিয়ে নয়, আত্মহত্যা। কেন, কেন তুই সম্মতি দিলি মা? তোর দাদার না হয় বছর খানিক জেল হতো, কিন্তু কিন্তু তোকে তো জীবন ভর তুষের আগুনের মতো জ্বলতে হবে, দুঃখে দুঃখে জ্বলতে হবে। তুমি অযথাই দুঃখ পাচ্ছ মা। মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো একদিন দিতেই তোমরা। হয়তো সেখানে গিয়েও আমার দুঃখ হতো, এতে তবু একটা সান্ত্বনা থাকবে। দাদার জন্য আমি কিছু অন্তত একটা করতে পেরেছি। মা, মা তুমি বিশ্বাস করো, এর জন্য আমার এতটুকু দুঃখ নেই। দীপা, আর দুঃখই বা পাবো কেন? লোকটার অনেক টাকা, আমি আমি সুখেই থাকবো। দীপা, দীপা রে, তুই তুই কাঁদছিস মা? ও দীপা, দীপা, তুই এখনো ভেবে দেখ। ভেবে আমি দেখেছি মা, দাদা বাড়ি এলে তাকে তুমি সান্ত্বনা দিও, হয়তো রেগে গিয়ে সে অনর্থ বাঁধাবে। আমাকে আমাকে তুমি আর কত দুঃখ দেবে ঠাকুর? আর কত দুঃখ আমাকে তুমি দিতে চাও? দুঃখ পেও না মা, দাদা থাকলে তোমাদের সব আছে।
মেয়ে থাকাও যা, না থাকাও একই ওরে কথা। দীপা, একই কথা মা, একই কথা। জীবন যতদিন থাকবে আমার, এদিকে তোমাকে রাখবো। জীবন যতদিন থাকবে আমার, এদিকে তোমাকে রাখবো।
বাবা, মায়ের কোনো খোঁজ খবর পেলে? না, এই অসুস্থ দেহ নিয়ে সারাটি শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথায় যে লুকিয়ে রইল হতভাগী ভগবানই তা জানে। সারাটি জীবন দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার সারা জীবন চলে গেছে, এখন সামান্য একটু সুখ পেয়েছে, তখন বেরিয়ে গেল বাড়ি থেকে। অদৃষ্ট মা, অদৃষ্ট, একেই বলে ভাগ্য। নইলে নইলে কেন চলে যাবে? বাবা, মা যে দাদার কাজ সমর্থন করে না। সমর্থন সমর্থন তো মোনাবা লড়ছে। সরকারি কর্মচারীরা ঘুষ খাচ্ছে, রাজনৈতিক নেতারা বাড়ি গাড়ি করছে, তখন আমরাই কেন পড়ে পড়ে মার খাবো? পৃথিবীতে সৎ মানুষের কোনো জায়গা নেই, সমাজের অন্ধ্রে অন্ধ্রে ঘুরে ধরে গেছে। কিন্তু বাবা, তোকে তোকে একটা কথা জিজ্ঞেস করবো মা? কি কথা বাবা, বলো। তুই কি সাত করে নন্দীকে সত্যি করে ভালোবাসতে পেরেছিস? হঠাৎ এ কথা বলছো কেন বাবা? বয়সের ব্যবধান অনেক, তাছাড়া লোকটার মধ্যে শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু নেই, সংস্কৃতি বলতে তার মধ্যে কোনো কিছু নেই। আমি আমি লজ্জায় তোর সামনে দাঁড়াতে পারছি না, আমি মুখ খুলে দুটো কথা বলতে পারছি না। এ যে কি দুর্বিষহ জীবন, তা আমি কাউকে বোঝাতে পারছি না। তুমি অযথাই আমার জন্য ভাবছো বাবা। আমার তো কোনো অভিযোগ নেই। গয়না পরে রাজরানীর মতো ঘুরছি, মুখ থেকে কথা খসালেই সঙ্গে সঙ্গে এনে হাজির করছে লোকটা। আমি তো খুব সুখেই আছি বাবা, আমি তো খুব সুখেই আছি। তুই কাঁদছিস মা, তুই কাঁদছিস বাবা, বাবা, আমি তিলে তিলে খুন হচ্ছি বাবা। হয়তো হয়তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম, শুধু শুধু তোমাদের মান সম্মানের দিকে তাকিয়ে বেঁচে আছি বাবা। এত করেও তো দাদাকে বাঁচাতে পারলাম না বাবা, মাকেও তো একটুখানি শান্তি দিতে পারলাম না। যদি কোনোদিন শুনতে পাও তোমার দীপা আত্মহত্যা জ্বালা জড়িয়েছে, তাহলে আমায় তোমার ক্ষমা করে দিও বাবা। আমাকে দীপা 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 ওরে দীপা। আমার আমার জীবনটাই জুয়া, সারা জীবন শুধু হারছি আর হারছি হারছি। প্রথম জীবনে সঞ্জয় সেন হারিয়েছিল, শেষ জীবনে হারালো এই সাতছড়ি নন্দী। ভগবান ভগবান, তুমি আমাকে শাস্তি দাও, আমার মা দীপার মনে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও।